স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিও শেষে আমরা শিখতে পারবো সোলার সিস্টেম কিভাবে ওয়্যারিং করবেন। সোলার সিস্টেমের যে কম্পোনেন্টগুলো নিয়ে গঠিত, এর ভিতর সোলার প্যানেল যা ডিসি বিদ্যুৎ উৎপাদন করে, চার্জ কন্ট্রোলার ব্যাটারির চার্জিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। আমরা সাধারণত ডিসি লোডই ব্যবহার করতাম একটা সময়, যদিও এখন আমরা এসি লোড ব্যবহার করি। আমাদের সোলার ব্যাটারি স্টোর করে এবং সোলার ইনভার্টার সাধারণত ডিসিটাকে এসি বিদ্যুৎ কনভার্ট করে থাকে। আমরা যদি সোলার ডিসি সিস্টেমের জন্য ব্যবহার করি তাহলে সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি এবং ডিসি লোড, এবং যদি আমরা সোলার সিস্টেমটি এসি লোড এবং ডিসি লোড উভয়ের ক্ষেত্রে ব্যবহার করি তখন কিন্তু আমরা সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, ডিসি লোড, ব্যাটারি, সোলার ইনভার্টার, এসি লোড এই কম্পোনেন্টগুলো সমন্বয়ে কিন্তু আমরা ব্যবহার করি। সোলার চার্জ কন্ট্রোলার, সোলার সিস্টেম ওয়্যারিং করতে গেলে বা সোলার সিস্টেমকে কানেক্ট করতে গেলে আমাদের এই চার্জ কন্ট্রোলারের কানেকশনটি যদি আমরা ভালোভাবে বুঝি বা রপ্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের সোলার হোম সিস্টেম বা অফগ্রিড সোলার সিস্টেম কোনো সমস্যাই হবে না। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, অর্থাৎ সোলার প্যানেলের জন্য পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল, ব্যাটারির জন্য পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল এবং লোডের জন্য পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি। এখানে যে লোডগুলো ব্যবহার করা হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলারের মাধ্যমে, এই লোডগুলো কিন্তু ডিসি লোড। আমরা সোলার প্যানেলকে যখন চার্জ কন্ট্রোলারের সাথে কানেক্ট করব, অর্থাৎ সোলার প্যানেল যখন স্থাপন করব, এর দূরত্ব আপনার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত সর্বোচ্চ 25 ফিট হওয়া ভালো। এর চেয়ে বেশি হলে কিন্তু আমাদের তারের সাইজ বৃদ্ধি করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাবে। আমরা যখন ব্যাটারিকে চার্জ কন্ট্রোলারের সাথে কানেক্ট করব, ব্যাটারি থেকে চার্জ কন্ট্রোলারের দূরত্ব সর্বোচ্চ 5 ফিট হওয়া ভালো। এখানে কিন্তু অবশ্যই আমরা ব্যাটারি কেবল ইউজ করব। আমরা ডিসি লোড যখন কানেক্ট করব চার্জ কন্ট্রোলার থেকে, তখন আমরা একটি সুইচ বোর্ডের মাধ্যমে লাইনটি ট্রান্সফার করতে পারি বা দিতে পারি। এক্ষেত্রে আমাদের কিন্তু পোলারিটি ঠিক রাখতে হবে, তা না হলে আমাদের ডিসি লোড নাও জ্বলতে পারে। সাধারণত আমরা ডিসি লাইট বা ডিসি ফ্যান এই চার্জ কন্ট্রোলারের সাহায্যে পরিচালনা করে থাকি। সোলার প্যানেলকে সরাসরি ওয়্যারিং করব ডিসি লোডের জন্য, তখন আমরা সোলার প্যানেল থেকে পজিটিভ এবং নেগেটিভের জন্য দুইটি তার লাল এবং কালো আমরা চার্জ কন্ট্রোলারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে কানেক্ট করব। এরপর চার্জ কন্ট্রোলার থেকে দুটি তার অর্থাৎ ব্যাটারি কেবল এনে চার্জ কন্ট্রোলারের যে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল সেখানে কানেক্ট করব। একই রকমভাবে ডিসি লোড পরিচালনা করার জন্য লোড থেকে পজিটিভ এবং নেগেটিভের জন্য লাল এবং কালো তার এনে আমরা সুইচ বোর্ডের থেকে সরাসরি ডিসি লোডে কানেকশন দিব। তাহলে কিন্তু আমরা খুব সহজে ডিসি লোড পরিচালনা করতে পারবো। আমাদের সোলার সিস্টেম বা সোলার হোম সিস্টেম বা অফগ্রিড সোলার সিস্টেমের মাধ্যমে যখন আমরা এসি লোড পরিচালনা করব তখন কিন্তু আমাদের মেইনলি প্রয়োজন হবে ইনভার্টার। অর্থাৎ ইনভার্টারই ব্যাটারি থেকে ডিসি বিদ্যুৎ সংগ্রহ করে আউটপুটে এসি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সোলার হোম সিস্টেমের মেইন কম্পোনেন্ট আমরা আগেও বলেছি, সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, এসি লোড, সোলার ব্যাটারি, ইনভার্টার, এসি লোড। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ডিসি লোডও ব্যবহার করি চার্জ কন্ট্রোলারের মাধ্যমে। অর্থাৎ আমরা যখন ওয়্যারিং করব তখন আমরা সরাসরি সোলার যে প্যানেল থেকে লাল এবং কালো দুটি তার এনে চার্জ কন্ট্রোলারের যে প্যানেল লেখা আছে ওখানে পজিটিভ এবং নেগেটিভে কানেকশন দিব। একই রকমভাবে চার্জ কন্ট্রোলারের ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ দুটি টার্মিনাল আছে সেখান থেকে এনে দুটি আমরা ব্যাটারিতে কানেকশন দিব। এবং যে লোড অপশনটি আছে চার্জ কন্ট্রোলারের প্লাস এবং মাইনাস অর্থাৎ পজিটিভ নেগেটিভ, সেখান থেকে কিন্তু সরাসরি আমরা ডিসি লোড পরিচালনা করতে পারবো। এভাবেই সহজে আমরা ডিসি লোডের জন্য যেমন ওয়্যারিং করতে পারি, একই রকমভাবে আমাদের এসি লোড পরিচালনা করতে গেলে ব্যাটারি থেকে আমরা দুইটি লাল এবং কালো অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ টার্ন আমরা সোলার ইনভার্টারে কানেকশন দিব। ইনভার্টারের আউটপুট থেকে আমরা এসি পাবো, অর্থাৎ ব্যাটারি থেকে যে ডিসি বিদ্যুৎ, এই ডিসি বিদ্যুৎ আমরা ইনভার্টারের ইনপুটে দিচ্ছি এবং ইনভার্টারের আউটপুটে কিন্তু পাচ্ছি আমরা এসি 220 ভোল্ট। ইনভার্টার এই ডিসি 12 ভোল্ট বা ডিসি 24 ভোল্ট থেকে কিন্তু আউটপুটে 220 ভোল্ট বা কনভার্ট করছে। এরপর আমরা সুইচ বোর্ডের মাধ্যমে এসি লোড পরিচালনা
করতে পারি, অর্থাৎ সুইচের মাধ্যমে আমরা এসি লোড, সে এসি ফ্যান হোক বা এসি লাইট হোক, আমরা কিন্তু খুব সহজেই কানেকশন দিয়ে আমরা পরিচালনা করতে পারি। এইভাবে যদি আমরা চিত্র অনুযায়ী কানেকশন দেই তাহলে কিন্তু আমাদের বাড়তি মিস্ত্রি ডাকার প্রয়োজন হবে না, আমরা নিজেরাই কিন্তু কানেকশন দিতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।